গাইস এই জিনিসটা ভাবলেই তো কেমন লাগে। সালাম বাড়িঘরের কর্মচারী এখন সালাম ভাইয়ের সঙ্গে লেভেল মেলানোর চেষ্টা করতেছে, তারপর ইউটিউব ভিডিওর মাধ্যমে সালাম ভাইকে ছোটো করে কথা বলে। মানে তারা কি একটা অরাগদ, তারা তালিম গাইস কি ভাবছে জাস্ট আমি এটাই বুঝতেছি না। মানে তারা আসলে সালাম ভাইকে নিচে ফেলে তারা উপরে উঠতে যেতেছে। দেখবেন সালাম ভাইকে নিয়ে ইন্ডিকেট করে কথা বলে, যেটার মধ্যে ওই ভিডিওটার মধ্যে বেশি ভিউ হয়, বিশেষ করে তালিম যে চ্যানেলটা আছে ওইটার মধ্যে, ফেসবুক পেজও। তো সালামকে নিয়ে যে ভিডিওটাতে বলে সালাম ভাইকে নিয়ে, তো ওইটা আমাদের বেশি হয় আর এমনি ভিউ হয় না, বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। সো গাইজ আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইজ কয়েকদিন ধরে এই ভিডিওগুলো দেখে ভালো লাগতেছিল না, কারণ হচ্ছে তারা তালিম যে পরিমাণে সালাম ভাইকে নিয়ে ইনভাইট করে কথা বলতেছে, আশা করি তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সব থেকে বড় রং তো করছে ওই দিন, যেদিন মূলত সালাম ভাইয়ের আব্বা মারা গেছিলো, আর ওই দিন একটা ভিডিও আপলোড করছিল যে ছাগলকে নিয়ে, তালিমের ছাগল মারা গেছে। তো ওইটা আপনারা অনেকে জানেন না যে এটা ছাগল মারা যায়নি, এটা আসলে ইনভাইট করছে সালাম ভাইয়ের আব্বাকে। তো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সালাম ভাইয়ের আব্বাকে এটা ইনভাইট করে বলছিল। তারপর আবার বলছে যে দান সদগা দেখায় করার জন্য না লুকাই করার জন্য এটা তালিম সালাম ভাইকে শিখাই দিচ্ছে। মানে এখন ভাবেন সালাম ভাইয়ের ঘরের কর্মচারী, মনে করেন যে যেটাকে বাংলা ভাষায় বলা হয়, আমাদের বাঙালি ভাষায় বলা হয় বান্দি গো, বুঝতে তো পারতেছেন। তো আমার ভিডিওগুলো অনেক বড় ভাই ছোটো ভাই মনে করেন যে আরও ছোটো বড় সবাই দেখে, তো আমি আসলে এই ভাষাগুলো এক্সপ্লেন করতে পারতেছি না। তো জিনিসটা আপনারা বুঝে নেবেন, বুঝতে পারছেন? তারা আসছে এখন সালাম ভাইয়ের সঙ্গে লেভেল মিলাবে। তারা কি লেভেলওয়ালাটা, তারা এখন সালাম ভাইয়ের সঙ্গে লেভেল মিলানোর জন্য ইউটিউবিং আরম্ভ করে দিয়েছে। যদিও এইসব কালসাপগুলো আপনারা কি কাজটা করছে আপনারা জানেন। সালাম ভাই কিন্তু চাইছিল যে তারা এবং তালিমকে এক করে দেওয়ার জন্য, উনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, কিন্তু তালিম কিন্তু সেটা করার জন্য দেয় নাই। তালিম সে ট্রেনিং বেরিং করছে, মানে তারাকে বিয়ে করবে না, তারাকে ইউজ করবে, তারার জীবনটা নষ্ট করে ফেলে দিবে, কিন্তু বিয়ে করবে না। পরে যখন সালাম ভাই অ্যাকশন নিছেন, জেলে ভরছেন, মনে করেন যে মামলা দিয়েছেন, আইনে কাজ আইনে করছে, তখন সালাম ভাইকে শিক্ষা দেওয়ার জন্য তালিম এই কাজটা করছে। এই সে যে সারা জীবন সালাম ভাই ঘরে থাকলো, খাইলো, তারাকে ছোট বোনের মতো দেখলো সালাম ভাই, সেই তারা আজকে কীভাবে পোলট্রিটা মারলো, জাস্ট আমি এটা ভাবি যে কীভাবে কাজটা করলো। আসলে মানুষ তো গাইজ এখন আর মানুষ না, কাকে মানুষ বিশ্বাস করবে? আমি যে একজনকে বিশ্বাস করব, তাকে কোন আশ্বাসে আমি বিশ্বাস করব? মানুষ যে এরকম, তাকে আপনারা দেখবেন আগের ভিডিওগুলো ঘাটলে, আজ থেকে বছর খানেক আগের ভিডিওগুলো ঘাটলে একদম ছোটো বোনের মতো ভিডিও মানে দেখতো। আমি যদি ওনাকে 3 বছর ধরে চিনি সালাম ভাইকে, তো ওই তারা কীভাবে এরকম পোলট্রিটা মারলো, জাস্ট আমি এটাই ভাবি। মানুষ গাইজ মানুষই না, বুঝতে পারছেন? ভিডিওগুলো দেখে অনেক খারাপ লাগে। সালাম ভাই নিজে এখন মনে করেন যে তারাকে মিস করে, তালিমকে মিস করে, কিন্তু সেটা মুখ পুরে বলতে পারে না। আর একটা জিনিস জানলে অবাক হবেন, তালিম যে সালাম ভাইকে নিয়ে এভাবে উল্টোপাল্টা কথা বলে, সালাম ভাই কিন্তু চাইলেই ওকে গাড়োতে ভরতে পারে। কিন্তু কেন বলে না জানেন? তারার দিকে সে, কারণ সালাম ভাই তারাকে কিন্তু সালাম ভাই অনেক বেশি ভালোবাসতো, নিজের বোনের মতো দেখতো। তারার জীবনটা নষ্ট হয়ে যাবে, তারার পেটের মধ্যে বাদ পড়বে না, যে কারণের মধ্যে সালাম ভাই তালিমের দিক থেকে অ্যাকশন নিতেছে না। তো কবে যে অ্যাকশন নিত এটা আপনাদের ধারণার বাইরে। সালাম ভাই চাইলে ওকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ওর লাইফটা, কিন্তু ওই সালাম ভাই করতেছে না। এই তারার দিকে চায়, তারা তো এটা বুঝতেছে না, বুঝতে পারছেন? সালাম ভাই কিন্তু এই ক্ষমতা আছে, বুঝতে পারছেন? কিন্তু সালাম ভাইটা করতেছে না, জাস্ট তারার দিকে চেয়ে। তো আপনাদেরকে একটা জিনিস বলি, ওদেরকে নিয়ে আর বেশি কথা বাড়ায়েন না। ওরা যা রকম ভিডিও বানাক, তাতে আমাদের কি? আমরা তো ওর ভিডিওগুলো মাঝে মাঝে দেখি কী জন্য? সালাম ভাইকে নিয়ে কিছু বললো কি না সেটার জন্য। আর ওরা মূলত সালাম ভাইকে নিয়ে কথা বলে ভিউ কামানোর জন্য, ওর ইচ্ছাই এটা। তো আমরা খুব মনে করি ওদেরকে ভিউ দেবো, তত বেশি সালাম ভাইকে নিয়ে কথা বলবে, ওর ইচ্ছাই এটা। এটাই আমি বুঝতে পারছি, কারণ দেখছি যে যেই ভিডিওটাতে সালাম ভাইকে নিয়ে ইনভাইট করে কথা বলছে, সেই ভিডিওটাতে অনেক পরিমাণে ভিউ, বুঝতে পারছেন? তো আসলে আপনারা জিনিসটা লক্ষ্য করছেন। তো আমি আসলে এইসব লক্ষ্য করার টাইম নাই, অনেক দেখছি ওর কাহিনী, আর দেখতে চাই না ভাই এসব বান্দি গুলামের কথা দেখা। কি বলবো, আমরা সবাই আল্লাহর গোলাম, কিন্তু সে কিন্তু আল্লাহরও গোলামও প্লাস সালাম ভাইয়েরও গোলাম। তো এইসব গোলাম টালামকে নেওয়ার কথা বলতে চাই না। তো আসলে সে গোলাম তো যদি হয়তো এটা ভালো জিনিস, গোলাম তো আমরাও আল্লাহর গোলাম, কিন্তু সে যে এই বিশ্বাসঘাতকতা করছে, সে তো আসলে বেইমান রূপে মনে করেন যে রূপ নিচ্ছে। এটা আপনারা ভালো করে বুঝবেন। এইসব বেইমানদেরকে নিয়ে আর কথা বলতে চাই না। তো এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর হ্যাঁ গাইস, আমার নিজেরও স্বপ্ন আমি একজন বড় ইউটিউবার হবো, যে কারণে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছি, শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন। তো ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।